নমস্কার, সমস্যার সমাধানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি মৌসুমী। লাইভ অনুষ্ঠান মানেই হচ্ছে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থিত হই। আজকে যে বিষয়ের উপরে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে দান ধ্যান। অর্থাৎ দান ধ্যান আমরা সকলেই জানি যে দান ধ্যান করলে নাকি ভীষণ ভালো লাগে নিজেকে একটা, অর্থাৎ দান ধ্যান করাটা খুব একটা পুণ্যের ব্যাপার এবং পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কিন্তু দর্শক বন্ধু, অনেকের ইচ্ছে থাকলেও কিন্তু করে উঠতে পারে না দান ধ্যান। কেন পারে না? তাহলে জ্যোতিষ শাস্ত্রের সাথে এখানে গ্রহ নক্ষত্রের কোথায় মিল রয়েছে? ইচ্ছে থাকলে আমরা কেন পারি না দান ধ্যান করতে? আবার অনেকে আছে পাওয়ার ভাগ্য একদমই নেই, আবার অনেকের আছে না চাইতেই অনেক কিছু পেয়ে যায়। কিসের জন্য, কেন হয়, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার আগে একটা কথা বলে রাখি, এই সময় এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু দেখার জন্য ওপারে বসে থাকেন আগ্রহ, কারণ অনেক কিছু জানার বিষয় থাকে। চলুন সময় নষ্ট না করে আজকে আমরা যাকে আপনাদের সামনে স্বাগত জানাবো, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনাদের ভীষণ কাছের মানুষ, প্রিয় মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজজ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রভৈরব, ত্রিকালজ্ঞ শাস্ত্রী। সবার প্রথমে তাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আমার অনুষ্ঠান বরাবরের মতন মন্ত্র উচ্চারণের দ্বারা আমি শুরু করব। আপনারা অনেকেই আমার এই মন্ত্রটি জেনে গেছেন। যারা এখনো পর্যন্ত লিখে নেননি তারা অতি অবশ্যই আমার এই মন্ত্রটি লিখে নিন। ওম ক্লিং চন্দ্রবতী সুত গোবিন্দ রামকৃষ্ণ জগৎপিতা তাম ওহং শরণঙ্গত ক্লিং ওং। এই মন্ত্রটি স্নান করার পর 28 বার করে বলুন। অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কনফিডেন্স অবশ্যই পাবেন এবং সেই সমস্যা থেকে অনেকে মুক্তি পেয়েছে। আর আপনাদেরও মুক্তি পাওয়ার জন্য আমি এই মন্ত্রটি বললাম, অবশ্যই করে দেখুন, আশা করছি ভালো ফল পাবেন। একদম। আমরা আজকে যে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মানুষের মনে কিন্তু অনেক সময় অনেক কিছু ঘুরতে থাকে। এই যে ইচ্ছে থাকলেও আমরা দান ধ্যান করতে পারছি না, বা অনেকের হঠাৎ করে হয়ে যাচ্ছে, কেন? এটা জ্যোতিষশাস্ত্রের সাথে কোন গ্রহ কি করলে আমরা এগুলো করতে পারি বা পারি না, সেটা যদি একটু আলোচনা হয়। সবার আগে আমি যেটা নিয়ে বেশিভাবে আলোচনা করতে চাই, অনেকে জেনে গেছেন তার কোন গ্রহ পীড়িত এবং কোন গ্রহ পীড়িত নয়। যেই গ্রহ পীড়িতের কারণে তিনি নানা রকম সমস্যায় পড়ছেন, কিন্তু রেমেডিস বা প্রতিকার করার মতন অর্থ ব্যয় করার ক্ষমতা নেই, তাদের জন্য বলবো আপনারা কিছু দান ধ্যান করুন বিশেষ কিছু দিনে, আর অতি অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন, আপনাদের কিন্তু ফল পেতে পারেন। তবে এই দান ধ্যানটা করতে হবে কিন্তু মানসিক দিক থেকে, একদম মন থেকে করতে হবে, না হলে কিন্তু সেই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা মানে আর্টিফিশিয়াল করলে হবে না। না। আপনাকে ওই দান করতে বলেছি আপনি দান করলেন এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, এটার মধ্যে আপনার কিন্তু একটা আত্মকেন্দ্রিক বা ভালোবাসা এবং এটার মধ্যে আপনার একটা যেন এটার মধ্যে একটা সুষ্ঠু ইয়ে থাকে আর কি, আপনি যেন পারেন যে এইটা করতে হবে, মানে একটা ভালো লাগা বা স্যাটিসফ্যাকশন যেন থাকে যে আমি এই জিনিসটা করে খুব ভালো থাকবো। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি যে আমাদের ফার্স্ট কলার কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি ওই মধ্যমগ্রাম থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন বলুন? আমার ছেলের সম্বন্ধে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার ছেলের। 1997 আর আগস্ট মাসে 20 তারিখ। 20 আগস্ট 1997। 1997। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা বলুন। 5:30। প্লেস? সকাল না বিকেল? সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা। প্লেসটা বলুন। জন্ম কলকাতায়। কলকাতায়। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো লাগে, দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। লাইন পাই না তো, লাইন পাওয়া খুব সমস্যা, লাইন পাওয়া যায় না। দাদার অনুষ্ঠান মানেই ফোনের ঝড়। হ্যাঁ। আপনার ছেলের কি বুধবার জন্ম? হ্যাঁ, বুধবার জন্ম। আপনার ছেলে কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, সবাইকে খুশি করতে চাইবে,
সবাইকে কাছে ডাকতে চাইবে, কারোর কাছে হাঁটতে চাইবে না, ঠিক আছে? এগুলো কি হয়, মানে যেগুলো বলছে এগুলো কি? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে, ওর যেহেতু গণটা হচ্ছে নরগণ, হ্যাঁ। নরগণ এবং জলচর। আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, হ্যাঁ এখন সেটা তো আমরা মেনে নিতে বাধ্য। ওর যে বিবাহিত জীবন কেমন যায়? হ্যাঁ, এটাই হচ্ছে আসল জায়গা। হ্যাঁ 2 3 4 5। এখন তো দেখি পাগলের মতো ভালোবাসে। দেখুন, হ্যাঁ বলেন। ওর সপ্তমে বসে আছে চন্দ্রকেতু। আচ্ছা সপ্তমে যদি চন্দ্রকেতু বসে থাকে, ওর যার সাথে বিয়ে হবে সে আপনার জাতের মধ্যে না হওয়ার সম্ভাবনা। আচ্ছা। এই মেয়েটা কি আপনার জাতের মধ্যে নয়? না না না, হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে জাতের মধ্যে নয় সেটা পর্যন্ত বলে দিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ জাতের মধ্যে ওর বিয়ে হবে না। আর ও কিন্তু বর্তমানে এই মেয়েটার জন্য পুরো পাগল। পাগল। হ্যাঁ ওকে বিয়ে দিতেই হবে, তবে কিছু রেমেডিস করে ওকে বিয়ে দেওয়া উচিত। কারণ যেহেতু ওর শনিভঙ্গ কালসর্প যোগ আছে, যার জন্য ও সারা জীবনে কোনো কাজ, হ্যাঁ সব কিছু, জীবনের সমস্ত কিছু বাধা এবং বিলম্বে হয়েছে। হ্যাঁ একবারে কোনো কাজ হয়নি, কাজটা হয়েছে কিন্তু একটু বিলম্বে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর সপ্তমে চন্দ্রকেতু থাকার জন্য ওর ওয়াইফের কিন্তু একটু ডিপ্রেশন থাকবে, একটু ডিপ্রেশন। ওর কি জানেন, ওর একটু সন্দেহটা বেশি। এটা কি করে এটা আমি দাঁড়ান, একটুখানি হোল্ড করুন, আমি বলছি। অ্যাকচুয়ালি ওর চন্দ্র বসে আছে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতির লোকরা অ্যাকচুয়ালি হয় কি, নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে, অন্যকে অজ্ঞানী ভাবে। মানে আমি সবার থেকে বেশি জানি, কোথাও হারতে চায় না। যদি কোথাও হয়তো জানে না, সেটা হেরে যাওয়ার ব্যাপার, পরে জেনে এসে কিন্তু তাকে ঠিক সমুচিত জবাব না দিতে পারলে কিন্তু হ্যাঁ শান্তি হয় না। তাহলে অসুবিধা আছে। হ্যাঁ, এইবার মেয়েটার সাথে আপনাকে বিয়ে দিতেই হবে, এবং এই মেয়েটাই আপনার হয়তো বৌমা হতে পারে। তবে তার আগে কিন্তু আপনাকে ভালোভাবে কোনো জ্যোতিষকে দেখিয়ে ও কিছু কিছু রেমেডিস করে দিতে হবে। যেমন ওর লগ্নে রবি রাহু, এই জায়গাটা কিন্তু ঠিক নেই, এই জায়গাটা ঠিক নেই। ওর পেটের প্রবলেমে ভুগবে, মাথা এগুলো কি ব্যথা হচ্ছে হতে কি? পারে। এগুলো কি আপনার ছেলের আছে এই সমস্যাগুলো? হ্যালো হ্যালো, কেটে গেছে। যাই হোক, কোনো কারণে কেটে গেছে। একটা বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাইছি, যে জাতের ভেতরে হবে না, হ্যাঁ, এটা মানে এটাও বলে দেওয়া সম্ভব? হ্যাঁ, একজন এটা- দক্ষতা জ্যোতিষ ছাড়া এটা কোনোদিনও সম্ভব না বলা। দেখো, অ্যাকচুয়ালি জ্যোতিষের কাছে মানুষ কেন যায়? মানুষ এই জন্যই যায়, যদি তার জীবনের কিছু ঘটনা সে যদি অগ্রিম জানতে পারে, তাহলে সে প্রিপেয়ার থাকতে পারে। একদম এই প্রিপেয়ার থাকার জন্যই কিন্তু জ্যোতিষ তাকে পথ সহযোগিতা করতে নির্দেশ পারে। করে, হ্যাঁ, জ্যোতিষ তাকে সহযোগিতা করতে পারে। সহযোগিতা করে, একদম। চলে আসি, যেটা যাদের আলোচনা- রবি খারাপ, রবি খারাপ হলে কি হবে? মান মর্যাদা হানি হবে। রবি খারাপ হলে কি হবে? হায়ার অথরিটির সাথে প্রবলেম হবে। রবি খারাপ হলে কি হবে? পার্সোনালিটি ফল্ট করবে। কোনো হায়ার অথরিটির সাথে কথা বলছে, পার্সোনালিটি পড়ে যাবে। রবি খারাপ হলে কিন্তু এগোনোর ব্যাপারে সঙ্গে থাকুন, একটা প্রবলেম আসবে। তাহলে রবি যাদের খারাপ কিন্তু রেমিডিস করতে পারছেন না, তাদের জন্য রবিবার দিন আপনি গুড়, গম, লাল চন্দন, লাল কাপড়ে বেঁধে, তামা, এই সবগুলোকে একসাথে লাল কাপড়ে বেঁধে কাউকে দান করুন। অবশ্যই দান করুন, এতে কিন্তু আপনি ফল পাবেন। মানে রবি তাহলে ভালো হবে, তাই তো? ভালো হবে না, রবি তাহলে কিছু ফল দেবে, ফল দেবে। হ্যাঁ, আচ্ছা, তার আচ্ছা। যে রবির যে এফেক্ট, সেই এফেক্টটা কিছুটা কমে আসবে। কমে আসবে, একদম। আমাদের সঙ্গে কে রয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? গদিয়া থেকে বলছি।
শুভজিৎ চক্রবর্তী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? শুভজিৎ চক্রবর্তী এর আগেও একবার ফোন করেছিলে? নিজের সম্পর্কে জানবো। আপনি কি একবার ফোন করেছিলেন আমাদের আগে লাইভ অনুষ্ঠানে? না না, না। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন, বলুন আপনার ডেট অফ বার্থ। 11 নভেম্বর 1984। বুঝলাম না। আরেকবার বলুন। 11 নভেম্বর 1984। 11 নভেম্বর 1994। 4। টাইমটা বলো। টাইমটা বলুন। 84। টাইমটা বলুন, সময় বলুন। আমার হচ্ছে সকাল 8:30। সকাল 8:03, তাই তো? 30। সকাল 8:30। প্লেসটা? দেশটা কলকাতা। কলকাতা। আরেকবার মিলিয়ে দিচ্ছি, 11 নভেম্বর 1994 সকাল 8:30, তাই তো? 1994 না, 84। 84। ও রে বাবা, 1984। 84। সকাল 8:30। হ্যাঁ। আচ্ছা, তোমার কি রবিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্র। হুম, প্রচুর কাল্পনিক, কল্পনা করো প্রচুর, এই করব ওই করব। হুম, হুম। কল্পনা করতে কি ভালোবাসেন আপনি? হ্যাঁ, যাচ্ছি। বাসে। আচ্ছা, নরগণ হুম, জানো এগুলো? এগুলো জানা আছে? নরগণ আপনার হ্যাঁ হ্যাঁ। জানা আছে? কি জানতে চাইছো বলো? আর আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এর আগেও একদিন আমাকে ফোন করেছিলে, ঠিক আছে? হুম, ঠিক আছে, দেখো চন্দ্র তোমার, চন্দ্রের নক্ষত্রে তুমি যতবারই এই ফোন করো একই কথা আমি বলবো, তোমাকে কিন্তু একজন ভালো জ্যোতিষের কাছে যেতেই হবে, না হলে তোমার ব্যবসার কিন্তু এখন যেই অবস্থা তার থেকেও ক্রমশ খারাপের দিকে যাবে। তুমি খুঁতখুঁতে স্যাটিসফ্যাকশনের অভাব, হুম, হুম। ঠিক আছে? আর আমি একটা কথা বলবো, রোজ ফোন না করে আমার মনে হয় কাউকে একটা সুযোগ দেওয়া উচিত। একদমই তাই। আমি একটাই কথা বলবো যে আপনারা বারে বারে ফোন না করে, আপনাদের ভবিষ্যৎ বারে বারে না জেনে ফোনের মাধ্যমে এইটুকানি টাইমে আপনাদের পুরোপুরি ভবিষ্যৎ হয় না, সেটা সম্ভব নয়। সেটা তো ঠিক আছে, কিন্তু এক লোক যদি বারবার ফোন করে অন্যরা সুযোগ একদমই, তারা পায় না। সুযোগ পায় না। একটু আগে ফার্স্ট কলার বললো এমনি যে আমি পাওয়া লাইভ যায় প্রোগ্রাম না। করার সুযোগ পাই না, এত বিজি থাকি, তারপরেও যখন আমি লাইভ প্রোগ্রামে আসি এক লোক বারবার ফোন করলে সঙ্গে থাকুন। সত্যিই খারাপ হয় ব্যাপারটা, অনেকে সেই সুযোগটা পায় না। একদমই, অবশ্যই আমি ফোন কলসটা নেব, কিন্তু তার আগে বলে যে দাদাকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। দক্ষিণ কলকাতা, দক্ষিণেশ্বর, বালি, শেওড়াফুলি, কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, ধানবাদ, কাটিহার, পাটনা, রাঁচি, শিলিগুড়ি, গুয়াহাটি, দিল্লি ও বরোদা। আর কাছড়াপাড়াতে ওনার মাতৃমন্দির রয়েছে এবং চেম্বার রয়েছে, ওখানে ওনাকে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা অবশ্যই আমি প্রতিটা লাইফে বলি যে উনি কিন্তু 10 জনের বেশি কিন্তু দেখে না, অতএব সময় নিয়ে আসবেন, নিখুঁতভাবে উনি বিচার করে যাতে আগামী দিন আপনাদের কোনো রকম সমস্যা হবে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি নাগরবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের বিষয়ে জানবো। হ্যাঁ বলুন, বয়সটা মানে ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 8/10/2002। 2, হ্যাঁ। টাইমিংটা? টাইমিং বিকেল 3:51। বিকেল 3:51। প্লেসটা কোথায়? কোথায়? স্টেট কলকাতা। কলকাতা। প্রোগ্রাম দেখি। প্রোগ্রাম কি আগে দেখা হয়েছে না এই প্রথমবার দেখলেন দাদার অনুষ্ঠান? না না, অনেকদিন ধরে দেখছি। কেমন লাগে দাদার অনুষ্ঠান? হ্যাঁ, খুবই ভালো লাগে। 8ই অক্টোবর 2002 মঙ্গলবার ছিল, হ্যাঁ। ঠিক আছে? রাশি হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন আর সাথী নক্ষত্র। এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। তাহলে আপনার ছেলে তো খুঁতখুঁতে, স্যাটিসফ্যাকশনের অভাব। হ্যাঁ হ্যাঁ। যতই দেবেন না কেন আরো চাই, ওই বন্ধুটার জিনিসটা আরো ভালো। এটা কি রয়েছে আপনার ছেলের ভেতরে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে। আর নিজে থেকে যোগাযোগ করার ব্যাপারে খুবই পাগল থাকে। কোনো হ্যাঁ। একটা ব্যাপারে যোগাযোগ করতে হবে, পাগলের মতন করতে থাকবে। যতক্ষণ সে যোগাযোগ করতে না পারছে ততক্ষণ কিন্তু ইয়ে হবে না, শান্তি হয় না। না। হুম। এটাও বলুন কি বলবেন। জানতে চাইছেন? আমি ওর কেরিয়ার বিষয়ে জানতে চাই। কেরিয়ার অনেক বড়। আমি এটা অনেকবার বলেছি টিভিতে, একটা মানুষের জীবনকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার এডুকেশনাল লাইফ, আরেকটা হচ্ছে ক্যারিয়ার লাইফ, আরেকটা হচ্ছে রিটায়ারমেন্ট লাইফ। এই এডুকেশনাল লাইফের সাথে ক্যারিয়ার লাইফ যুক্ত, আর ক্যারিয়ার লাইফের সাথে রিটায়ারমেন্ট লাইফ যুক্ত। সুতরাং ক্যারিয়ারটা অনেক বড় ব্যাপার। এখন আপনার ছেলে কি করছে? আমার ছেলের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছে। চান্স পাওয়ার প্রবল সম্ভাবনা, কিন্তু একটু জন্য আটকে যেতে পারে। কিছু প্রবলেম এখানে ইন্ডিকেশন দিচ্ছে, হ্যাঁ সেগুলো একটু কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। রবি মঙ্গল এই জায়গাটা ভালো নয়, ঠিক আছে? হ্যাঁ আর দশমে কেতু এই জায়গাটাও ঠিক নেই। এই জায়গাগুলো একটু দেখিন, আশা করছি রেজাল্ট পেয়ে যাবেন। একদম। এবং খুব শিগগিরই আপনি কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন, কারণ ও কিন্তু সুযোগ পাওয়ার ব্যাপারে আপনি 100% থাকতে পারেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওর কিন্তু চাকরি হয়ে যেতে পারে যদি কোনোভাবে রেমেডিসটা ঠিক করে করা যায়, তাহলে কিন্তু ওর চাকরি হতে পারে। ওর যেখানে সমস্যা সেটা হচ্ছে শরীর নিয়ে সমস্যা। হ্যাঁ শরীর ভালো যায় না। শরীর নিয়ে হ্যাঁ, সমস্যা। শরীর নিয়ে সমস্যা। দেখুন, আপনি আপনার ছেলের চার্ট দেখে এইটুকানি টাইমের মধ্যে যদি এত কিছু বলতে পারে, তাহলে আশা করি দাদার কাছে যদি আপনি আসেন তাহলে লাইফটাই চেঞ্জ করে দিতে পারে। কারণ একটু সমস্যায় মানুষ আপনার কিন্তু ছেলের নানা কি রকম ডাস্ট সমস্যা অ্যালার্জি হয়। আছে বা ছিল? হ্যাঁ আপনার ছেলের কি ডাস্ট অ্যালার্জি ছিল বা আছে? হ্যাঁ আছে আছে। ডাস্ট অ্যালার্জি। ঠান্ডা লাগা জনিত সমস্যা খুব ভোগে। হ্যাঁ ঠান্ডা যায়, হ্যাঁ আছে, ওর ঠান্ডা লেগে যায় একটু। এগুলো ঠিকঠাক করতে হবে, বুঝলেন? এই যে আপনার ছেলের কিন্তু চাকরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। সময় নষ্ট না করে আপনি চলে আসুন, যোগাযোগ করুন, আমাদের ফোন নাম্বার যাচ্ছে, ফোন করুন, করে বুকিং করুন, চলে আসুন আপনি সময় নষ্ট না করে। এবার চলে আসি আলোচনায় ফিরব। হ্যাঁ, এবার অনেকে দেখবেন চন্দ্র খারাপ, মানসিকভাবে বিপর্যস্ত, কোনো কাজেই পজিটিভ ঠিক কথাবার্তা বলে না, পজিটিভ এনার্জি নেই। হ্যাঁ, বা একটা যেন একটা সবসময় একটা লেথার্জি। এদের জন্য বলবো, চন্দ্র যাদের খারাপ, একটা সাদা কাপড় নিন, একটা সাদা কাপড় নিন, তাতে একটা শঙ্খ নিন, অল্প একটা মানে রূপো নিন, একটু মুক্ত নিন, দই, দুধ, চাল আর চিনি, এগুলোকে সব ওই সাদা কাপড়ে বেঁধে স্রোতের জলে দিন। আর এটা করবেন আপনি সোমবার দিন। করে দেখুন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। এইগুলোতে তো সঙ্গে থাকুন, এইগুলোতে তো সাপোর্ট, জাস্ট একটা Just support. সাপোর্ট, কিন্তু এগুলোতে তো পুরোপুরি ভাবে তো কোনো কিছু বদলানো যাবে না। দেখো, আমি একটা কথা বলি, আজকে তোমার জ্বর হয়েছে, তুমি একটা প্যারাসিটামল খেলে, জ্বরটা সাময়িক কমলো, আবার জ্বরটা আসলো, একদমই। আবার জ্বরটা আসলো। তুমি তো ওই আসল জিনিসটাই করোনি, যেটা খেতে হবে তোমাকে, অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিংবা কিসের জন্য জ্বর হচ্ছে একটা সিমটম, কিসের জন্য তোমার জ্বর আসছে এটা তো তোমাকে করতে হবে। যেটা আমি একদম লাইভ অনুষ্ঠানে হ্যাঁ। বলি যে ট্রিটমেন্ট এট ফার্স্ট আমরা একটা ঘরোয়া প্রাথমিক ট্রিটমেন্ট স্টার্ট করি, কিন্তু ডক্টরের কাছে যেতেই হবে। ঠিক যেতেই লাইফের হবে। ব্যাপারটাও তাই, এটা একটা জাস্ট একটা সাপোর্ট দেয়া, কিন্তু আপনি যদি না আসেন তাহলে এইটাই কিন্তু আগামী দিন অন্যরকম ভাবে ধারণ করবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানি। হ্যাঁ বলুন, চটপট বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলের। 17/5/2006। 17/5/2006। টাইমিংটা? 3:40 3:40 কি মানে? বিকেল। বিকেল। 3:40 বিকেল। কোথায়? প্লেস? হাওড়া উলুবেড়িয়া। হাওড়া উলবেড়িয়া। দাদার অনুষ্ঠান দেখা হয়, লাইভ অনুষ্ঠান?
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। শুধু ভালো লাগলে হবে না, সমস্যাটা যখন বলবে সেই সমস্যা অনুযায়ী চলে আসতে হবে বুকিং নাম্বারে কল করে। বুধবার, আচ্ছা বুধবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ বুধবার। বুধবার, ধনুরাশি, মেষ লগ্ন, আর পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম। এগুলো কি জানা আছে আপনার? না না না, জানা নেই, এই প্রথম দাদা। লিখে নিন দরকার হলে। আপনার কে বললেন? ছেলে। হ্যাঁ আপনার ছেলে তো? হ্যাঁ হ্যাঁ আমার ও একটু গান শুনতে ভালোবাসে? হ্যাঁ গান শুনতে ভালোবাসে? হ্যাঁ 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 হ্যাঁ, একটু টিপটাপ থাকবে, নিজে কোনো পরিশ্রম করবে না। ওইটাই তো, ও এইচএস দিচ্ছে, এইচএস দিয়ে কলেজে ভর্তি হয়েছে, ওর ডিফেন্স লাইনের দিকে যাওয়ার খুব প্রবণতা। এক মিনিট, হ্যাঁ। ও লগ্নে বুধ, ও খুব ছটপটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না বলে মনে হয় খুব আমার। ছটফটে কি খুব চঞ্চল? হ্যাঁ হ্যাঁ চঞ্চল, ওর স্থির মনোযোগ নেই। না, আচ্ছা, ওর ঠিক মনোযোগ নেই। ও পদ বেঁচেছে, মানে ও ডিফেন্স লাইনের কোনো কাজ করবে। পদ বেঁচেছে, ডিফেন্স লাইনে কাজ করবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও সেই রকম ভাবে হয়নি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি সেরকম ভাবে হয়েছে? হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে, ফার্স্ট ডিভিশন গেছে। এবার কলেজে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে। কি নিয়ে পড়ছে? ও এমনি আর্টসেই ভর্তি হয়েছে। আর্টসে? আর্টসে ভর্তি হয়েছে। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলতে চাই। হ্যাঁ। ওকে কিন্তু কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করতে হবে। কেন? আমি কেন বলছি, কারণ শনি হচ্ছে ওর দশমপতি, এবং শনি বসে আছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে, আচ্ছা এবং শনি ওর চতুর্থে বসে আছে। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে ওকে কিন্তু অন্য কিছু নিয়ে ভাবতে হবে। আচ্ছা, তাও কোন দিকে মানে ভাবলে ভালো হবে? এইটা তো একটু সময় সাপেক্ষ, ওর হাত দেখতে হবে, নিউমোলজি করতে হবে, সমস্ত কিছু দেখে একটা ডিসিশন বলা যাবে যে এই দিকে গেলে ওর জন্য ভালো হবে। দেখুন, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, এবং যতটা সম্ভব মানুষকে ঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি। হ্যাঁ, সেটা আসলে অনেকে তো অনেক রকম ভাবে, মানে মানুষকে তো প্রলোভন দিয়ে অনেক রকম ভাবে ঠকায়। না, আমি আজ পর্যন্ত কাউকে ভয়ও দেখাইনি, আর কাউকে মানে প্রলোভনও দিচ্ছি না। অ্যাকচুয়ালি ওকে যদি ঠিক রাস্তাটায় দেখানো যায়, তাহলে ও অটোমেটিকভাবে সেই রাস্তাটায় অ্যাচিভ করতে পারবে। এই জন্যই কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের খুব প্রয়োজন। ঠিক আছে, আপনি সময় নষ্ট না করে আপনি যোগাযোগ করুন, চলে আসুন। আবার বলছি, দাদা কিন্তু 10 জনের বেশি দেখে না। অবশ্যই আরেকবার আমি নাম্বারটা বলে দেবো, 9681805761, আর একটা নাম্বার রয়েছে 9836212449। সময় তো দাদা একদম শেষের দিকে, আমরাও শেষের দিকে চলে এসেছি। একদম কি বলবে, আর আমাদের অনেক কিছু তো মানে জানা বলার ছিল, কিন্তু এত ফোন আসলে তো আমার বলা যায় না। মঙ্গল যাদের খারাপ, কাজটা হয়েও ঠিক মতন হয় না, যেটা আশা করছি সেটা সেই মতন রেজাল্ট হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। মঙ্গল খারাপ হলে আপনার যতটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ঠিক সেইভাবে অ্যাচিভমেন্ট হয় না, সাহস কমে যায়। যতটা আপনার শারীরিকভাবে এফোর্ট দেওয়ার কথা ততটা কিন্তু আপনি দিতে পারেন না। তাদের জন্য বলবো, খুব কম সময় একটা লাল কাপড় নিন, মুসুরির ডাল নিন, ঘি নিন, গুড় নিন, আর তামা নিন। এইগুলোকে একসাথে বেঁধে আপনি বগলামুখী মন্দিরে মঙ্গলবার দিন সন্ধ্যের পরে দিয়ে আসুন। 21টা সপ্তাহ করুন, আশা করছি রেজাল্ট। 21 সপ্তাহ করতে হবে। যা যা টোটকা বললো সেগুলো আপনারা করুন, কিন্তু এগুলোই কিন্তু আপনাদের সলিউশন নয়। সলিউশন পেতে গেলে কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে দাদার সঙ্গে, এবং আপনাদের এখান থেকে যদি বলে দিতে পারে সবটা, তাহলে কাছে গেলে কতটা বলতে পারবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সময় শেষ, আবার অপেক্ষা করুন, আবার আমরা দাদাকে নিয়ে হাজির হব কোনো এক লাইভ অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অনুষ্ঠানে চোখ রাখবেন। নমস্কার দাদা, নমস্কার, স্টুডিওতে আসার জন্য। নমস্কার আপনাদেরও, দর্শক বন্ধুদের।